আরে মানুষ পাইনি আগে নাগে পাইছি আদাত বাড়ি গেলে আমার নিচে কাছে উঠে যাবে। হ্যাঁ আদাত বাড়ি গেলে নিচে কাছে উঠে যাবে। জল কি বাড়ে না কমে? কমে বলে কমা কমা ভাব তো লাগে না। লাগ দূর পারি যে কটা ওঠে। ছবিটা দেখে পুকুর থেকে হাতে করে মাছ ধরার বিষয়টি যদি আপনার মাথায় আসে তবে মস্ত বড় ভুল করে বসবেন আপনি। এটা কোনো পুকুর নয়, মাছও ধরছেন না কেউ। জলমগ্ন আলু চাষের জমি থেকে আলু তোলার কাজ করে চলেছেন ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষ। শুক্রবার সকাল থেকে এই ছবি দেখা গেল সোনামুখীর নিত্যানন্দপুর এলাকায়। আরে মানুষ পাইনি আগে নাগে পাইছি আদাত বাড়ি গেলে আমার নিচে কাছে উঠে যাবে। হ্যাঁ আদাত বাড়ি গেলে নিচে কাছে উঠে যাবে। দূর পারি যে কটা ওঠে। প্রসঙ্গত কৃষি প্রধান এলাকা হিসেবেই পরিচিত সোনামুখী। প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার অকাল বৃষ্টিতে আলু জমিতে জল জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কার মাঝে ডিবিসি সেচ ক্যানেলের মাধ্যমে ছাড়া জলে ওই এলাকার বিঘার পর বিঘা জমির আলু জলের তলায়। এখন কোনো রকমে জল থেকে যতটা সম্ভব আলু তুলে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। কালকে উঠছিল না তো জল। না না এই সব সন্ধ্যাবেলা কোনো জল নেই। তবে ঋণ ধার করে লাভের আশায় চাষ করা আলুর এমন ভয়ানক পরিণতি দেখে চোখে জল ক্ষতিগ্রস্ত কৃষকদের। কিভাবে ঋণ শোধ হবে, কিভাবে বা সংসার খরচ চলবে তা ভেবেই চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের বলেই নিত্যানন্দপুরের ক্ষতিগ্রস্ত আলু চাষিরা জানিয়েছেন। জলটা সাধারণত প্রতি বছর অল্প অল্প আসে এমনিতে আমাদের নালা দিয়ে, কিন্তু এত মারাত্মকভাবে হয় না। কিন্তু এবার এই বৃষ্টির ফলে জলটা অতিরিক্ত বেড়ে গেছে এবং তার সঙ্গে 9 নম্বর ক্যানালের কিছু ডিবিসির কিছু জল, এক্সেস জল প্রতিবারই আসে, তো এত ক্ষতি হয় না। কিন্তু এবারের মতো এত ক্ষতি আর আমার জীবনে তো আমি দেখিনি এরকম ক্ষতি। এত বড় ক্ষতি। মোটামুটি বিঘা প্রতি এক বিঘা জমিতে প্রায় 25-30 হাজার টাকা করে খরচা হয়, তো সেগুলো তো গেলই। তারপরে ধরেন আর 1 বছর ভিতরে এসে জমিতে শর্ট করে কিছু হবেও না। হ্যাঁ, এই আলু পচার জন্য। হ্যাঁ, আমাদের চাষবাস করেই সংসার চলে, চাষই একমাত্র ভরসা আমাদের। এখন চাইছি যদি আমাদের একটু সাহায্য টাহায্য না করে তা আমরা টিকে থাকাই মুশকিল হয়ে যাবে আমাদের। কি করা কেন, এই জমিতে নামাই যাবে না, 1 মাস জমিতে নামাই যাবে না। আর উপর থেকে বৃষ্টির জল এসে ডুবে গেল। 1টা-1:30টার পর থেকে জলটা ঢুকলো, দেখতে দেখতে আলুটা ডুবে গেল। এখন আমরা যে আলুটা তুলবো সে কোনো উপায় নেই। ডিবিসি থেকে জল ছেড়েছে, অনেক আর্থিক ক্ষতির পূরণের মধ্যে পড়তে হচ্ছে আমাদের। ছেড়েছে ডিবিসির জলে পুরো তল্লাটটা সব ডুবে গেছে। আমাদের 50 বিঘা হবে, 50 বিঘা আলু চাষ করেছি। আমরা তো মুনিশ খেটে খাই, তার মধ্যে আলু চাষ একটু করেছি 1-1 বিঘা করে। পুরো এলাকাটা দেখেন, একদম পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে। তারপরে দামের বেলা 200 টাকা, তাহলে আমরা কি করে বাঁচবো সেটা বলুন। এখন এই আকাশের এখনো পরিস্থিতি খুব খারাপ না, এগুলো কি করে বিক্রি হবে? জল ধোয়া আলু বলবে তো এগুলো পচা আলু, কি করে বিক্রি করব? এখন নিজেদের মন তো মানে না, তুলতে হবে এই আর কি, নাহলে এই জলের থেকে আলু বিক্রি হবে? আর্থিক ক্ষতি, প্রচুর আর্থিক ক্ষতি। আর্থিক ক্ষতির কোনো হিসাব নাই। কাছে অবশ্যই চাইবে, এখন সরকার দিলে তো ভালো হয়, না দিলে কি করব? দিলে আমাদের তো দরকার, আমরা তো নিরুপায়। এখন রাত্রে ঘুম থেকে উঠে এসে দেখছি সব ফ্ল্যাট হয়ে গেছে, তাহলে আমরা কি করে বাঁচবো, কি করে খাবো? এই তো এইটুকু নিয়ে তো আমাদের সংসার, ছেলেবেলে নিয়ে আমরা যে খাবো কি করে সেটাই ভাবছি। এখন বন্যা পরিস্থিতি দেখছেন তো, সব ফ্ল্যাট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সোনামুখী।